রায়বেরেলির একটা কলোনিতে থাকতো। তার বাড়িতে ছিল তার স্ত্রী গীতা আর যুবতী মেয়ে মায়েশা। অর্পিত কারের পার্টস বানানোর একটা কোম্পানিতে কাজ করত। 5:30টার সময় সে জলখাবার খেতে বসতো। দরজার ওখান থেকে খবর কাগজটা নিয়ে এসো তো। আমি দরজা খুলে দেখেছিলাম, নিউজ পেপার আসেনি এখনো। আমি সুনীলকে 50 বার বলেছি যে যাই হয়ে যাক না কেন নিউজ পেপার যেন 5টার সময় পেয়ে যাই আমি, কিন্তু ও কিছুই বুঝতে পারে না। ওর থেকে নিউজ পেপারটা বন্ধ করে দিয়ে আমি অন্য কাউকে নিউজ পেপার দিতে বলবো। অর্পিত বিকেল 4টের সময় বাড়ি ফিরে আসতো। আজও সে ফ্রেশ হওয়ার পর সব সময়ের মতো নিউজ পেপারে ডুবে যায়। হঠাৎ করে পেছন থেকে কেউ তার চোখে বন্ধ করে দেয়। বেশি নিউজ পেপার পড়া ভালো নয়। বলো, আমি কে? মায়েশা, কেন বাবাকে বিরক্ত করছো? ওফো, তুমি তো সমস্ত মজাই খারাপ করে দিলে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। এরকম ভয়ঙ্কর আওয়াজ তুমি কি করে বের করলে? আমি কলেজে হরর স্টোরি টেলিং এ ফার্স্ট প্রাইজ পেয়েছি। খুব ভালো কথা এটা। কি ভালো ব্যাপার এতে? এইসব ফালতু কাজ করে তুই কি কোনো চাকরি পেয়ে যাবি নাকি? আর কি, এতে চাকরিও পেয়ে যাব, আর ভালো ভয়েস ওভার আর্টিস্টের খুব ডিমান্ড আজকাল। খুনি কেউ দরজায় ধাক্কা মারে। দরজাটা খোলো অর্পিত গুপ্তা, না হলে আমি ছাদ থেকে ভেতরে চলে আসবো। এবার কি সত্যি সত্যি কোনো ভূত এলো? হ্যাঁ, গীতা দরজা খুলে দেয়, আর প্রতিবেশী নারায়ণ ছিল। নারায়ণ দাদা, আপনি কখন থেকে ভূতের আওয়াজ বার করতে লাগলেন? আরে আমি তো ছোটবেলা থেকে এরকম আওয়াজ বের করে থাকি। রোহন যে আমাকে বলল মাইশা মা নাকি হরর স্টোরি কম্পিটিশনেতে প্রাইজ পেয়েছে, তাই আমি অভিনন্দন জানাতে এসেছি। থ্যাংক ইউ আঙ্কেল। অর্পিত, আজকের খবরের কাগজে পড়লে নাকি পড়লে না? কোটাতে নাকি 25 জন ছাত্র আত্মহত্যা করেছে। খুব ভালো হয়েছে আমি আমার ছোট ছেলেকে কোটাতে পাঠাইনি। এখন সে নিজের পছন্দ মতো ফিল্ম মেকিং এর কাজ করছে। আমি তো এখনই নিউজ পেপার নিয়ে বসেই ছিলাম। আমার নিউজ পেপারওয়ালা খুব দেরি করে আসে। ওই অপদার্থটাকে আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও কিছুতে বুঝতেই পারে না। বিকেলে নিউজ পেপার পড়তে একদম ভাল লাগে না আমার। তা সত্ত্বেও তার মধ্যেই তো ঢুকে থাকো তুমি। আরে আমার নিউজ পেপারওয়ালার সাথে কথা বলে নাও। ওই ছেলেটা সকাল 3:30টার সময় নিউজ পেপার রেখে দিয়ে চলে যায়। কি, সকাল 3:30টার সময়? হ্যাঁ, আর পয়সা নেওয়ার ব্যাপারে ও খুবই ভালো, বুঝলে তো? ওকে তুমি যত পেমেন্ট চাইবে দিতে পারবে, কোনো ঝগড়া করবে না। খুবই নতুন ছেলে, মনে হয় গ্রাম থেকে এসেছে। পরের দিন অর্পিত রাত্রি 3টের সময় উঠে রাস্তায় দাঁড়িয়ে পড়ে আর নিউজ পেপারওয়ালার অপেক্ষা করতে শুরু করে। হঠাৎ করে হাওয়া চলতে শুরু করে, অন্ধকার হয়ে আসে। মনে হচ্ছে হাওয়া বাতাস খারাপ হতে চলেছে এখন। হাওয়াতে উড়তে উড়তে একটা নিউজ পেপার অর্পিতের দিকে আসে। নিউজ পেপার অর্পিতের চেহারাটাকে পুরো ঢেকে দেয়। অর্পিতের দম ঘুরতে শুরু করে। তক্ষুনি কেউ নিউজ পেপারটা অর্পিতের চেহারা থেকে সরিয়ে দেয়। সামনে একটা ছেলে দাঁড়িয়েছিল। আপনারই কি তাহলে নিউজ পেপার লাগবে? নারায়ণ আঙ্কেল আমাকে বলল যে। হ্যাঁ, আমারই লাগবে। এই নাও, অ্যাডভান্স আমি তোমাকে 500 টাকা দিলাম। এর কোনো দরকার নেই, মাস শেষ হলে আপনি পয়সা দিয়ে দেবেন। তুমি এত তাড়াতাড়ি নিউজ পেপার রাখছো বলে আমি তোমাকে এই পয়সাগুলো দিচ্ছি। পরের দিন থেকে রোজ 3:30টার সময় নিউজ পেপার অর্পিতের দরজায় চলে আসতো। অর্পিত খুব খুশি ছিল। এখন সে নিউজ পেপার পড়ার পর অফিসে যেত। কিন্তু মামলা তখন কিছু আশ্চর্যজনক হয়, যখন নিউজ পেপার আস্তে আস্তে রাত্রিবেলা আরও তাড়াতাড়ি আসতে শুরু করে। আগে 3টের সময়, তারপর 2টো, আর তারপর রাত্রি 1টার সময় নিউজ পেপার দরজায় জোরে জোরে ধাক্কা দিত। রাত্রি 1টা বাজছে। এত রাতে এই ছেলেটা নিউজ পেপার কি করে দিয়ে যায়? ও কি রাত্রিবেলা ঘুমোয় না? এটা এত জোরে জোরে নিউজ পেপার মারে যে আমার তো ঘুমই খারাপ হয়ে যায়। তুমি ওকে বলো না যে 4টের পরে নিউজ পেপার দিয়ে দেয়। পরের দিন যখন 1টার সময় নিউজ পেপারের আওয়াজ আসে, তখন অর্পিত সঙ্গে সঙ্গে